কুয়োর ঢাকনা ভেঙে পড়ে গুরুতর জখম ছাত্র, চাঞ্চল্য স্কুলে। বাচ্চারা খেলতে খেলতে এখানে পড়ে গেছে, যে বাচ্চারা নিয়ে গেল পড়ে গেছে। হ্যাঁ, এইটুকু শুনলাম। স্কুল বাউন্ডারির মধ্যে রয়েছে কল, আর সেই কলের জল যাওয়ার জন্য কুয়ো তৈরি করা হয়েছে। এবার সেই কুয়োর ঢাকনা ভেঙে চৌবাচ্চার মধ্যে পড়ে জখম হলো পঞ্চম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ ঘোষ ইনস্টিটিউশনে। খবর পেয়ে দমকল কর্মীরা ছাত্রকে উদ্ধার করে। খবর পেয়ে ছুটে যায় বনগাঁ পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ। ছাত্রটিকে উদ্ধার করে গোপাল বাবুর গাড়িতে করেই বনগাঁ মহকুমা হাসপাতালে আনা হয়। আহত ওই ছাত্রের নাম অংশুমান বিশ্বাস, পঞ্চম শ্রেণীর ছাত্র। ছাত্রের মাথায় আঘাত লেগেছে। ট্যাঙ্কের ঢাকনা ভেঙে স্কুলের ছাত্র পড়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই একাধিক ছাত্র ছাত্রীর অভিভাবকেরা স্কুলে এসে ভিড় করে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ঘোষ স্কুলের মধ্যে একটি সরকারি কল রয়েছে। সেই কলের জল যাবার জন্য 12 থেকে 18 ফুট গভীর একটি চৌবাচ্চা তৈরি করে তার উপর ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলে টিফিনের সময় পড়ুয়ারা ক্রিকেট খেলছিল। ঢাকনার উপরে বল আনতে গিয়েছিল ওই ছাত্র, আর সেই সময় ঢাকনার উপর লাফালাফি করতে সেটি ভেঙে ছাত্রটি চৌবাচ্চার মধ্যে পড়ে যায়। প্রধান শিক্ষক মনতোষ নাথ বললেন, আমরা দ্রুত ফায়ার ব্রিগেডে খবর দিই। ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সে এখন সুস্থ আছে। মাথায় একটি সেলাই পড়েছে। ট্যাঙ্কিটার উপরে ঢাকনা ছিল, ওটা ছিল আমাদের একটা সরকারি কল ছিল। তার পাশে ওই কলের জল যাওয়ার জন্য একটা সোপ ট্যাঙ্ক করা ছিল, তার উপরে ঢাকনা দেয়াই ছিল, ঢাকনা ছিল। কিন্তু টিফিন বেলা বাচ্চাটা খেলাধুলো করতে করতে ওখানে বল চলে যায়, গিয়ে ওই স্ল্যাবের ওপরে একটু লাপাঝাপা করলে স্ল্যাবটা ভেঙে ভিতরে পড়ে যায়। আমার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে খবর দিয়ে ওকে আগে রেস্কিউ করি, এবং চেয়ারম্যানও এসেছিলেন আমাদের এখানে বাচ্চাটাকে রেস্কিউ করার ক্ষেত্রে। চেয়ারম্যান নিজে বলে গেছেন আজকেই লোক পাঠিয়েছেন, আগামীকালের মধ্যে ওটা নতুন করে আবার ঢালাইয়ের ব্যবস্থা করা। এ বিষয়ে বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠ বললেন, চৌবাচ্চার ঢাকনাটি ভগ্ন অবস্থায় ছিল। বাচ্চাটি বুঝতে পারেনি, পা দিতেই ভেঙে যায়। প্রায় 20 মিনিট চৌবাচ্চার মধ্যে ছিল। ফায়ার ব্রিগেড, পুলিশ, স্কুল কর্তৃপক্ষ এবং আমরা সবাই মিলে বাচ্চাটিকে দ্রুত উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে এনেছি। এখন ভালো আছে। আমরা স্কুলকে বলেছি, এটি পৌরসভার এখতিয়ারে না থাকলেও আমরা আগামীকাল নতুন ঢাকনা লাগিয়ে চৌবাচ্চাটি মেরামত করে দেব। এই স্কুলের একটা স্ল্যাব যে জলের কল আছে, সেখানে একটু ওই জলটাকে স্টোর করার জন্য ছিল, সেটা ভগ্ন অবস্থায় ছিল এবং ছেলেটা বুঝতে পারেনি, তার উপরে পা রেখেছিল, সেটা ভেঙে পড়ে যায়। এবং পরবর্তীতে ছেলেটি ওর ভিতরে দীর্ঘক্ষণ থাকে, মিনিট 20 মতন ছিল। ফায়ার ব্রিগেড যায়, স্কুলের মাস্টারমশাইরাও ছিল, সবাই করে তার মধ্যে কি আমি পৌঁছাই। ছেলেটাকে নিয়ে আমরা হাসপাতালে আসি। স্কুলের মাস্টারমশাইরা, ফায়ার ব্রিগেড সকলে এসেছিল এবং বাচ্চাটাকে এখন সুস্থ ট্রিটমেন্ট করেছে, ভালো আছে। এবং অবিলম্বে আমরা ওই যেখানে ট্যাঙ্কিটার হয়েছে সেটাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে কালকের মধ্যে কাজ শুরু করবে, যাতে এরম কোনো জায়গা থাকলে সবগুলোই আমরা, যদিও আমাদের কাজ নয়, ওটা স্কুলের যে কর্তৃপক্ষ তাদের কাজ, তবুও পৌরসভা ওটাকে আর জরুরি ভিত্তিতে যেহেতু শিশুরা আছে আমরা করে দেবো।